عن أسير بن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة قراءة القرآن। আসির ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন পড়া হচ্ছে সর্বোত্তম ইবাদত। আমরা যদি দৈনিক কোরআন মাজিদ তিলাওয়াত করি, প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে যদি 1 পারা 2 পারা 3 পারা 5 পারা 10 পারা যদি প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে যদি কোরআন মাজিদ তিলাওয়াত করি, তাহলে এই তিলাওয়াত করলে তিলাওয়াতের দ্বারা কল্প পরিষ্কার হবে, মুর্দা দিল জিন্দা হবে, ইবাদতের প্রতি স্বাদ জাগবে, ইবাদত বندگی করতে ভালো লাগবে, মনে চাইবে শুধু বেশি বেশি করে আমল করি, ইবাদত করি, বেশি বেশি করে নামাজ পড়ি, তিলাওয়াত করি, জিকির আজকার করি। এই যে ইবাদত করলে, কোরআন মাজিদের ইবাদত করলে, বেশি বেশি করে কোরআন মাজিদের তিলাওয়াত করলে কি সওয়াব পাওয়া যায়? অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন মাজিদ তিলাওয়াতকারী প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টি করে সওয়াব লাভ করবে। দেখেন, চিন্তা করেন, যে ব্যক্তি কোরআন মাজিদ তিলাওয়াত করবে, একটি হরফ তিলাওয়াত করলে একটি হরফের বদলে আল্লাহ তাআলা 10টি নেকি দান করবেন। এই হাদিসটি হলো عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ألف حرف ولام حرف وميم حرف। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল কোরআনের একটি হরফ পাঠ করবে, সে উহার বদলে একটি নেকি লাভ করবে, আর একটি নেকি 10টি নেকির সমান। আমি